তো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে ডেস্টিনেশন হলো পাপড়খেতি। কিছুদিন ধরে ভাবছি পাপড়খেতি যাব, কিন্তু কদিন ধরে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল, রীতিমতো শীত প্রবাহ চলছিল। তবে আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু ভালো আছে। আজকে সকাল সকাল রোদ ঝলমল করছে, যার জন্য ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে। এখন ডিসেম্বরের শেষের দিক চলছে, তাই ঠান্ডাটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। শিলিগুড়ি থেকে পাপড়খেতি যাওয়ার দুটি রাস্তা আছে, একটি হলো সেবক হয়ে, আরেকটি হলো গাজলডোবা হয়ে। সেবক হয়ে গেলে দূরত্ব পড়বে প্রায় 65 কিলোমিটার, আর গাজলডোবা হয়ে গেলে দূরত্ব পড়বে প্রায় 75 কিলোমিটার। আজ আমি আপনাদের নিয়ে যাব সেবক হয়ে। সেবকের করোনেশন ব্রিজের মুখে কদিন আগে একটি হাইট বার বসানো হয়েছে। এটা বসানো হয়েছে অতিরিক্ত চাপ থেকে ব্রিজকে বাঁচানোর জন্য। যে কোনো ট্রাক বা ট্রলার যদি ওভারলোড নিয়ে যেতে চায় তাহলে আর পারবে না। এছাড়া কিছু কিছু বাস আছে যারা বাসের ছাদের উপরেও মাল নিয়ে যায়, এখন তারা আর পারবে না। যেতে যেতে চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের জানিয়ে রাখি। আজকে পাপড়খেতির যেখানে যাচ্ছি ওটা হলো পাপড়খেতির একটা ভিউ পয়েন্ট, যেখানে পিকনিক করার ব্যবস্থাও করে দিয়েছে। এছাড়া সারা বছর প্রচুর মানুষ ওখানে ঘুরতে গিয়ে থাকেন, বিশেষ করে গরমের দিনে। গরম দিনে প্রচুর মানুষ ওখানে স্নান করতে গিয়ে থাকেন, পাহাড়ের বরফ বরার জোরে শরীর ডুবিয়ে গরমের হাত থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা হলো বাগড়াকোট। আমাদের বাগড়াকোট পার করে ওদলাবাড়ি, ওদলাবাড়ি পার করে ডামডিম, ডামডিম মোড় থেকে বাঁ দিকে লাভা যাওয়ার রাস্তাটি ধরতে হবে। এটা হলো ওদলাবাড়ি মোড়। তো আপনারা যদি গাজলডোবা হয়ে আসেন তাহলে আপনারা এসে উঠবেন এই মোড়ে, আর এখান থেকে সোজা চলে যেতে হবে। তো বন্ধুরা, এটা হলো ডামডিম মোড়, আর আমাদের এখান থেকে বাঁ দিকে লাভা যাওয়ার রাস্তাটি ধরে চলে যেতে হবে। এখান থেকে গরুবাথান 13 কিলোমিটার, আর পাপড়খেতির দূরত্ব 29 কিলোমিটার। চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এন্টার করে গেলাম গরুবাথান। বন্ধুরা, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আর যদি তেল ভরতে হয় তাহলে এই গরুবাথান বাজারে যে পেট্রোল পাম্প আছে এখান থেকেই ভরে নিয়েন, কারণ এর পরের পেট্রোল পাম্পটি একেবারে প্রায় 38 কিলোমিটার দূরে লাভাতে আছে। বন্ধুরা, এটা হলো আমবেগ ভিউ পয়েন্ট। এখানেও অনেক মানুষ কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। আপনারাও চাইলে এখানে কিছুটা সময় কাটাতে পারেন। আর এই আমবেগ ভিউ পয়েন্টের চারপাশে আমবেগ টি গার্ডেন। এই টি গার্ডেনটি দেখতে খুব সুন্দর, আপনারা চাইলে এই টি গার্ডেনটিও ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন পাপড়খেতি পিকনিক স্পট, অথবা পাপড়খেতি ভিউ পয়েন্টও বলতে পারেন। বন্ধুরা, আজ হলো 31শে ডিসেম্বর, আর দেখছি আজকের থেকেই এখানে পিকনিকের ভিড় শুরু হয়ে গিয়েছে। পিকনিক করার জন্য দারুণ একটি জায়গা। জায়গাটা সত্যি খুব সুন্দর।
তো বন্ধুরা আজকে যে আসছি, আজকে হলো 31শে ডিসেম্বর, আর 31শে ডিসেম্বরের মধ্যেই এখানে আজকের থেকে পিকনিক মোটামুটি শুরু হয়ে গেছে। তো আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন, তাহলে পরে আপনাদেরকে একটু তাড়াতাড়ি আসতে হবে, কেননা এই জায়গাটা একটু ছোট জায়গা আছে আর জায়গা নিয়ে একটু অসুবিধা হতে পারে। সেই কারণে আপনারা যদি পিকনিক করতে আসেন তাহলে এখানে একটু আপনাদেরকে তাড়াতাড়ি আসতে হবে। আর এই যে পাহাড়ি খোলাটা দেখছেন, এটা হলো গরুবাথানের নদী। আপনাদের মধ্যে যারা ট্রেকিং করতে পছন্দ করেন, তারা একটু ওই পাহাড়ের উপরে ছোটোখাটো ট্রেকিংও করে নিতে পারেন, তবে বয়স্ক এবং বাচ্চাদের জন্য একটু রিস্কি হতে পারে। পিকনিক স্পটের পাশেই বিশাল বড় পাথরের উপরে হনুমান মন্দির আছে। চলুন তাহলে মন্দিরটি দেখে আসি। তো বন্ধুরা আমরা এখন আছি পিকনিক স্পটে। এটা একটা, এই মন্দিরটা যে দেখছেন, টোটালি একটা গোটা পাহাড়ের, পুরো মানে পাহাড় বলতে গোটা একটা পাথরের উপরে আছে এই মন্দিরটা। তো আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন, পেছনে পিকনিক করতে আসেন, তাহলে অবশ্যই হনুমান মন্দির আছে ছোট্ট একটা, এখানে বজরংবলীর দর্শন করতে পারেন। আর সবার কাছে রিকোয়েস্ট এটাই থাকবে, যদি আপনারা পিকনিক করতে আসেন, তাহলে খাওয়া শুরু হওয়ার আগে আমি বলতে যাচ্ছি যে মাছ মাংস খেয়ে অ্যাটলিস্ট এখানে আসবেন না, ঠিক আছে? মাছ মাংস খাওয়ার আগেই প্রথমে ঠাকুরের দর্শনটা করে নেবেন, তারপরে আপনি নিচে গিয়ে পিকনিক এনজয় করতে পারেন। আর যদি পিকনিক এখানে আসতে, আপনারা আগেই আসবেন। জায়গাটা অন্য সব পিকনিক স্পটের তুলনায় একটু ছোট আছে, তবে জায়গাটা খুব সুন্দর। তো বন্ধুরা, ওভারঅল জায়গাটার বিষয়ে এই বলবো যে অসাধারণ একটি ভিউ পয়েন্ট। এখানে আপনারা পিকনিক অথবা বছরের যে কোনো সময় ঘুরতে আসতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পাপড় খেতির ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।